আজকে মামাহারা অনেকজনে মিললে খাইয়ে আছে ছোটোখাটো একটা পিকনিক, কিন্তু সব কিছুই ঠিক আছে। এই জায়গায় একটা সমস্যা হইতেছে গিয়া, হঠাৎ মামারা দেখলাম একটা ফোন নিয়ে আইছে। এটার মডেল হইতেছে গিয়া আই থিঙ্ক OnePlus। মামা এটার এই অবস্থা কা? হ্যাঁ, OnePlus-এর একটা জন্মগত স্বভাব এটা নাকি? বর্তমানে চলতে আছে OnePlus 15, আর এইটা আই থিঙ্ক OnePlus 9 Pro। এটার দেখার কোনো অপশন নাই, প্রচুর পরিমাণে গ্রিন লাইন আর পিঙ্ক লাইন। আর ইন্ডিয়াতে কিন্তু এর জন্য ফ্রি রিপ্লেসমেন্ট দিছে, তবে বাংলাদেশে এর কোনো সমাধান নাই। দেখছেন কি সুন্দর একটা ফোন, ব্যাক সেল, এই কোনা হালকা একটু ভাঙ্গা, তবে ডিসপ্লে কার ডিসপ্লে, বাট অবস্থাটা হইতেছে গিয়ে এইরকম। আর সেকেন্ডলি এই জায়গায় একটা আছে আই থিঙ্ক OnePlus 8 অথবা 8 Pro। এইটার অবস্থাও যথেষ্টই খারাপ, তবে এইটার কন্ডিশনটা কিছুটা খারাপ, ব্যাক সেল আগে ভেঙে গেছে। তবে এটা গ্রিন লাইন পড়ছিল কবে? গ্রিন লাইন ছিল একটা, তারপর পড়ছে 1.5 বছর আগে একবার আপডেট দিয়েছিলাম, তারপর পড়ছে 1.5 বছরে, এখন ভার্সন 13। আর লাস্টলি আমার নিজের স্যামসাং গ্যালাক্সি S23, এইটাতে কিন্তু এত বছর একটা গ্রিন লাইন আসলে, তবে ওইটা এখন দুইটা আছে, কিন্তু আপনাদের কেমনে দেখামো। মামার একটা আছে গিয়া সোনি, তো এইটা একটা ছবি লাগাইলাম যে আমার ডার গ্রিন লাইন এই যে দুইটা দেখতে আছেন, আগে এই সাইডটা আসলে, আর রিসেন্টলি এইটা আইছে, হঠাৎ চলে আইছে আস্তে আস্তে, তবে মাঝে মাঝে চলে যায় আবার আয়। আর বর্তমান মোবাইল ইন্ডাস্ট্রিতে গ্রিন লাইন একটা বড় সমস্যা, স্যামসাং OnePlus স্পেশালি। আদার্স ব্র্যান্ডগুলোতে কম পড়ে, কিন্তু স্যামসাংয়ের সবচেয়ে বেশি পড়ে এখন, OnePlus-এরও ছাড়াই গেছে। লাইক S23, S24 এইসব মডেলগুলো যদি গ্রিন লাইন পড়ে ভাই 1-1.5 লাখ টাকা খরচ করিয়া, তাহলে আমরা চালাবোটা কি ভাই বলেন?